আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি সাথে ছিলাম রোজা, আবারও নতুন গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই কন্টেন্টটি যাবে ইউটিউব চ্যানেলে স্টার সাথী ব্লগ, এই চ্যানেলটি। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পেজে যাবে, টিকটকে যাবে। পেজের নাম হচ্ছে ভালোবাসা অবিরাম, আর টিকটক আইডির নাম হচ্ছে সাথে ছিলাম রোজা। যাই হোক, সবাই ফলো করে আমার পাশেই থাকবেন। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর কী ধরনের কন্টেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারবো। কমেন্ট করবেন বেশি বেশি করে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন বলেই কিন্তু আমি বারবার আপনাদের সাথে নিত্য নতুন কন্টেন্ট ভিডিও শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটা রোডের ভিডিও করছি। যখন আমার বাসা চেঞ্জ করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, গ্রামের বাড়িতে, ফার্নিচার সব কিছু ট্রাকে করে নিয়ে যাচ্ছিলাম। আর আমি কিন্তু ট্রাকের সামনে বসা, ড্রাইভারের পাশাপাশি বসা, যে কারণে ভিডিওটা করতে সুবিধা হচ্ছে গ্লাসের মধ্য দিয়ে। তারপরে ফাটা গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাওয়া। রোডটা অনেক সুন্দর, ভালো লাগলো, যে কারণে ভিডিওটা করলাম। তো অনেক লং জার্নি করেছি, অনেক সময় লেগেছে। সেই সকাল থেকে সব কিছু গোছাইতে মনে করেন আমি একদম হাঁপিয়ে পড়েছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপরে আবার লং জার্নি করে এতটাই টায়ার্ড হয়েছি, তারপরও বাসায় যেতে মানে গ্রামের বাড়িতে পৌঁছাইতে কিন্তু আমার রাত হয়ে গেছিলো। সে রাতে আবার সব কিছু বাড়িতে নিয়ে গোছাই টোছাই আবার গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু অনেক রাতের ঘুমাইছি। মানে সারাদিন এতটা ধকল গেছে আমার উপর দিয়ে, মানে এতটা ধকল আমার উপর দিয়ে গেছে যে বলার মতো না, অনেক কষ্ট হয়েছিল। তারপরে এই যে দেখুন, আমরা কিন্তু চলে আসছি তারপর পার্কে এসে কিন্তু পরিবার নিয়ে টোটাল কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসছি একটা পার্কে। সুন্দর একটা পার্ক, মানে এত সুন্দর পার্ক, এত বড় একটা পার্ক, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। এটা কিন্তু আমার ছোট বোন পপি, আমার বোনের ছেলে পাশে আছে ইসমাইল, খাচ্ছে অনেক মজা করে, বলতেছে অনেক টেস্ট হয়েছে, মজা হয়েছে অনেক। ওরা কিন্তু একেবারে সব কিছু অর্ডার দিয়ে খাওয়া খুবই প্রায় শেষ। দেখেন, ফুচকা থেকে শুরু করে চটপটি, ঝালমুড়ি, চাউমিন, মানে কোনো কিছু আর বাকি রাখে নাই। এই যে দেখুন, এটা কিন্তু চাউমিন, আমার জন্য এটা প্লেট। ওদের কিন্তু খাওয়া শেষ অলরেডি। আমি ভিডিও করতে করতে ওদের খাওয়ার দেখেন প্লেট সব কিন্তু খালি, সবগুলো প্লেট খালি করে ফেলছে খেয়ে। এই যে এটা যে চরকি দেখতেছেন, নাগরদোলা, এটা এখন উঠবে, খাওয়া শেষ করে এটাই উঠে কিন্তু ঘোরাঘুরি করবে, এই চরকিতে চড়বে, দোলনায় চড়বে, আরও ঘুরবে, ট্রেনে চড়বে। এটা কিন্তু আমার মা দাঁড়াই আছে, দেখুন টিকিট কাটতেছে, এটাই উঠবে বলে আমার মা দাঁড়াই আছে ওইখানে। মানে পুরো পরিবার নিয়ে ঘুরতে গেছিলাম। তো ভালো লাগলো, সারা দিনটাই অনেক ভালো কাটছে, সবাইকে নিয়ে অনেক মজা করছি, অনেক ঘোরাঘুরি, অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক ছবি টবি তোলা, ভিডিও করা, খুবই ভালো লাগছে আর কি। সারা দিনটাই অনেক ভালো কাটছে। বুঝেনি তো, নিজের পরিবার মানে নিজের আপনজন, মানে নিজের সব কিছু মানে নিজেরা। আর বাইরের লোকজনের সাথে ঘোরার কি মজা আছে? পরিবার নিয়ে ঘোরার যে মজা আছে সেটা তো বাইরের লোকজন নিয়ে ঘোরার কোনো মজা নেই। আপনারা সবসময় নিজের পরিবারকে সময় দিবেন, বেশি বেশি করে নিজের পরিবার নিয়ে ঘুরবেন, নিজের পরিবারকে ভালো মন্দ খাওয়াবেন, তাদের সাথে সময় দিবেন, ভালো মন্দ আলাপ করবেন, সেটাই বেটার হবে আমি মনে করি আমার দিক থেকে। আমি আবার নিজের পরিবারকে খুবই ভালোবাসি, যে কারণে নিজের পরিবারকে অনেকটা সময় দিই, নিজের পরিবারের পিছিয়ে টাকা পয়সা খরচ করি, ব্যয় করি, তাদের সকালাতগুলো পূরণ করি। এটাই স্বাভাবিক, এটাই করা উচিত প্রত্যেকটা মানুষের, মেয়ে হোক আর ছেলেই হোক। নিজের পরিবারকে বেশি বেশি করে ভালোবাসা উচিত, বেশি বেশি করে সময় দেওয়া উচিত। তাদের পিছনেই টাকা পয়সা ব্যয় করলে কোনো ক্ষতি হবে না, লস হবে না। বুঝতে পেরেছেন? আর বিশেষ করে মায়ের পায়ের নিচে বেহেশত, জান্নাত, এটা সবাই জানেন। আপনারা সবসময় মাকে ভালো রাখার চেষ্টা করবেন, মাকে খুশি রাখার চেষ্টা করবেন, তার মনে কোনো রকম আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। চরকিটা কি সুন্দর ঘুরছে দেখুন, আমার খুবই ভালো লাগছিলো, অনেক ধীরে ধীরে ঘুরছিল। আমি অবশ্য চড়তে পারি না, আমার খুবই ভয় লাগে, হার্টের সমস্যা, মানে খুবই ভয় পাই, যেন আমি অন্য চরকিতে চড়তেই পারি না। এইটাই কিন্তু আমি নাগরদোলায় চড়ছিলাম, ভালো লাগছিলো, এটা কিন্তু ভয় লাগেনি। এটা অনেক আস্তে আস্তে চলে, এই কারণে। তো গাইস, হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আমি আর পুরো পরিবার দেখিয়ে নিলাম। আমি আছি আমার মায়ের পাশে দাঁড়ানো, আমার অপর সাইডে, মায়ের অপর সাইডে কিন্তু আমার ছোটো বোন দাঁড়ানো আছে, তারপরে ছোটো বোনের ছেলে, আমার ভাগনা, একটা মাত্র ভাগনা আমার পুরো পরিবার এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।